আমাদের জীবনে কিছু মানুষ ভীষণ অল্প সময়ের জন্য আসে আর আমাদের লাইফকে ভীষণভাবে এফেক্টেড করে দিয়ে যায়। তাকে ভোলার চেষ্টা করছি কিন্তু ভুলতে পারছি না। যত ভোলার চেষ্টা করছি ব্রেন যেন বারবার তার কথাই আমাকে মনে করিয়ে দিচ্ছে। জীবনে একটা অস্থির অস্থির ভাব। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখবে, কারণ এই ফেজ থেকে আমি নিজেকে বের করে আজকে হ্যাপিলি ম্যারিড। তাই দেরি না করে ভিডিওটি শুরু করছি। নাম্বার 1, অ্যাকসেপ্টেন্স। নিজেকে নিজে বোঝাতে হবে সে আর ফিরে আসবে না, এই রিলেশনশিপটা এখানেই শেষ। তোমাকে মা মারলো, তোমার কষ্ট হলো, কিন্তু তোমার চোখ থেকে জল কার জন্য পড়ছে? তার জন্য। তোমাকে ম্যাম বকলো, তোমার কষ্ট হলো, কিন্তু চোখ থেকে জল কার জন্য পড়ছে? তার জন্য। সব সময় বাহানা খুঁজো না, তাকে ঘিরে থেকো না, বেরিয়ে আসো। নাম্বার 2, ইগো স্যাটিসফাই করতে হবে। দেখবে আমরা যখন কাউকে রিজেক্ট করে দিই আমাদের মনে কিন্তু ভীষণ একটা হ্যাপিনেস ফিল করে, কিন্তু কেউ যখন আমাদের রিজেক্ট করে দিচ্ছে তখন কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি। তাহলে ভাবো তোমার এক্স তোমাকে রিজেক্ট করে এখন কতটা হ্যাপি ফিল করছে। এবার তুমি বলবে যে দিদি হয়তো আমাকে বলবে বদলা নেওয়ার কথা, কিন্তু না, তোমার মধ্যে এখন এমন এনার্জি কাজ করছে যেই এনার্জিটাকে তুমি কাজে লাগিয়ে নয় তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে, নয় তুমি জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। নিজের উপর কাজ করো। তাকে ফিরিয়ে আনার বৃথা চেষ্টার চেয়ে নিজের মধ্যে কি কম আছে তার উপর কাজ করো। এক নাম্বার 3, সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করো না। মানে দেখবে কোনো কিছু ভেঙে গেল বা ছিঁড়ে গেল, সেটাকে তুমি যতই আবার জোড়া লাগাও সেখানে কিন্তু ক্ষত থেকেই যায়। সেটা আবার 90% সুযোগ থাকে আবার ভেঙে যাওয়ার। রিলেশনশিপ তেমনই। সে একবার যখন তোমাকে ছেড়ে চলে গেছে সে বারবার তোমাকে ছেড়ে যাবে, আর সে নিজে মেন্টাল স্যাটিসফ্যাকশন অনুভব করবে। তাকে আবার সুযোগ দিও না তোমাকে কষ্ট দেওয়ার। তাকে হারানোর ভয় পেও না। মানে আমরা ভাবি যে ঠিক আছে তার সাথে বিয়ে হলো না, সে আমার পার্টনার হলো না, কিন্তু আমি তার সাথে বন্ধুত্ব করে রাখি। এতে তো তুমি না পাস্টে থাকতে পারছো, না পাস্ট থেকে কিছু শিখতে পারলে, না ফিউচারে এগোতে পারছো। যার কোনো অস্তিত্ব নেই, যে রিলেশনশিপের কোনো ফিউচার নেই, সেটা ভুলে যাও। ভয় পাও, নিজের ফিউচার নিয়ে ভয় পাও, কারণ সময় হচ্ছে ভীষণ দামি জিনিস। আর এই সময় যদি তুমি নষ্ট করে ফেলেছো, একটা টাইম আসবে তোমার গিল্টি ফিল করা ছাড়া আর কিচ্ছু থাকবে না। নাম্বার 5, তাকে ভোলার চেষ্টা করো না। দেখবে আমরা যখন কাউকে ভীষণভাবে ভোলার চেষ্টা করছি, ব্রেন কিন্তু আমাকে তার কথাই বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। চেষ্টা কি মনে করিয়ে দেয়। এক্সাম্পল দিই, আজকে আমি তাকে স্বপ্নে দেখেছি, তার মানে ইউনিভার্স আমাকে মেসেজ দিচ্ছে সে আমাকে মিস করছে। একটা মেসেজ করি তাকে, একটা কল করি তাকে? একদম না। তুমি তোমার ব্রেনকে ইনডাইরেক্টলি মেসেজ দিচ্ছ, এই জন্যে ব্রেন তোমাকে এই সব ভাবাচ্ছে। আমাদের ব্রেন কোনোদিনও নেগেটিভ ভাবে না, আমরা যেটা ভাবাই সে সেইটাই ভাবে। তাহলে করণীয় কি? নিজেকে এক্সপ্লোর করো, তার সারাউন্ডিং থেকে বেরিয়ে আসো। তার সাথে সম্পর্ক নেই মানে তার বন্ধু বান্ধবের সাথেও সম্পর্ক থাকবে না, তার কোনো রিলেটিভস এর সাথেও তোমার সম্পর্ক থাকবে না। তুমি অন্য জায়গায় ঘুরতে যাও, অন্য কারোর সাথে বন্ধুত্ব করো, একদম জিরো থেকে শুরু করো, নিজের উপর কাজ করো, মোটিভেশনাল ভিডিও দেখো। 6 নম্বর পয়েন্ট, তাকে রাগ দেখিও না। আমরা ভীষণ একটা ভুল করে ফেলি, তাকে রাগ দেখাই, চেঁচামেচি করি, সে কিন্তু বুঝে যায় যে আমার অ্যাকশনের প্রতিক্রিয়া তার উপর কিন্তু ভালোই হয়েছে। সে তো দুর্বল আর সে হ্যাপি হলো। কি করবে? শান্ত থাকবে, এমন বিহেভ করো যে তার অ্যাকশনে তোমার কিছু ম্যাটার যায় আসে না। নাম্বার 7, নিজেকে দোষ দিও না। আমরা ভীষণভাবে একটা ভুল কাজ করে থাকি, আমার মধ্যেই হয়তো কিছু খুঁত ছিল, আমার মধ্যে কিছু কম ছিল, সেই জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে। না, একদমই না।
তাহলে বলি ভালোবাসা হচ্ছে উন্মুক্ত। যে তোমায় ভালোবাসবে সে কোনো কন্ডিশনের উপর ভিত্তি করে তোমাকে ভালোবাসবে না। সে তোমাকে, তুমি যেমন, তোমাকে তেমন ভাবেই ভালোবাসবে। আর যে কোনো রিজন নিয়ে তোমাকে ভালোবাসবে সেটা তো সেলফিশ। তা ভালোবাসা কোনো রিজন জানে না। দোষ ধরা তো অনেক দূরের কথা। নাম্বার 8 নম্বর, নেশা করো না। তুমি তোমার চিন্তা করে করে মেন্টাল হেলথ খারাপ করে ফেলেছো। এবার তুমি মদ খেয়ে খেয়ে নিজের শরীরকেও খারাপ করে তাকে দেখিয়ে দেবে যে তুমি কতটা দুর্বল প্লাস ভীতু। তুমি একবার ভেবে দেখো তো, ওই নিকৃষ্ট প্রাণীর জন্য নিজেকে ধ্বংস করে দেবে, সে কি এতই দামি? নিজেকে প্রশ্ন করো। সোশ্যাল মিডিয়া থেকে ব্রেকআপ করে নাও, মানে সব জায়গায় তাকে চেস করো না, তার লাস্ট সিন বারবার চেক করো না, তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডিকোড করো না, তার ফেসবুক ফলো করো না, মানে একটা বাউন্ডারিজ তৈরি করে নাও। ইউনিভার্স তোমার জন্য ভীষণ ভালো কিছু ভেবে রেখেছে, তাই জন্য তার রূপটা তুমি এত তাড়াতাড়ি দেখতে পেয়ে গেছো। সময় ভীষণ ভালো মলম। দেরি হোক, কিন্তু এই বীজ যেন তোমার শরীর থেকে পুরোপুরি বেরিয়ে যায়। যে থাকার সে এমনিই থাকবে, যে না থাকার তাকে তুমি জীবন দিয়েও ধরে রাখতে পারবে না। তাই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।